আমার জ্যাকেট পরা দেখে হয়তো আপনারা অনেক কিছু ভেবে নিচ্ছেন। না, সত্যি বলতে এটা হলো হালকা যখন শীত ছিল তখনকার একটা ব্লগ। তো আমি আলসেমি করে আপলোড দেই নাই। আর এখন স্ক্রল করতে, করতে আমি ভিডিওটি সামনে আসে তো মনে করলাম যে ভিডিওটি দেই, আপলোড দেই একবারে। তো আমাদের প্রতি বছর আমাদের ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার থাকে লেক ভিউতে। তো তেমনই একটা দিন। তো দেখতে থাকেন সবাই আমার এই ব্লগটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি লেক ভিউতে চলে আসছি। তো এই রাস্তাটা ফাঁকা ছিল, এটা হলো বাহির হওয়ার রাস্তা। তারপরেও আমি উল্টা যাচ্ছি দেখি রাস্তাটা ফাঁকা ছিল এজন্যই। আর একদম ভরা দুপুরবেলা, এ সময় অত বেশি লোকজন ছিল না। তো আমি তো সবার আগে যেয়ে পৌঁছাইছি মনে হচ্ছে। তো বাইকটা রেখে, আর যেহেতু বাইক চালাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো এই তো বাইক রেখে আমি একটু দাঁড়িয়ে পিক তুলতেছিলাম। সে সময় দেখি আমার কয়েকজন ফ্রেন্ড চলে আসছে। অনেক দিন পরে যেহেতু দেখা ফ্রেন্ডদের সাথে, তো বুঝতেই পারতেছেন, একটু জড়িয়ে ধরে আদর করতেছিলাম। তো তারপরে এই যে আমরা গল্প করতেছিলাম। আসলে আমরা যখন যে এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ আমাদের কথা বলতে বলতেই কেটে গেছে। মানে ফ্রেন্ডরা এক জায়গায় হইলে কি গল্প করি আমাদের কোনো আগামাথা থাকে না। তো যাই হোক, আর ফ্রেন্ডদের বাচ্চারাও আসছিল। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম লেক ভিউর ভিতরে। যেহেতু দুপুর অনেক হয়ে গেছিলো, বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল, তো যেয়ে অর্ডার দিছি আর বাকিরা এখনও অন দ্য ওয়ে। আর আমরা কিন্তু প্রতি বছর এই এই গেট টুগেদারটা করি, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক ছিল। তো এখন কমে গেছে আমরাই কমিয়ে দিয়েছি, কারণ জাস্ট আমরা ক্লোজ যে কয়জন ফ্রেন্ড, তো সেই কয়জনই আমরা এখানে আসছি। আর বাকিরা বাকিদের বলা হয় নাই আর কি। যাই হোক, তো পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে কে কী খাবে, সেটার সিদ্ধান্ত করা হচ্ছিল যে বাচ্চারা। আর এই যে আমি একটু করে দেখতেছিলাম, আর এই যে আমার আরেক ফ্রেন্ড চলে আসছে বাচ্চা নিয়ে। তো বাচ্চা ঘুমিয়ে পড়ছে, তো পরে এখানে একটা ছোপার ওপরে ওকে শুইয়ে দেয়। আর লেক ভিউতে এই সুবিধাটা আছে, বাচ্চা নিয়ে আসলে অতটা প্যারা পোহাতে হয় না, কারণ বাচ্চা নিজের মতো করে খেলতে পারে। অন্য অন্য রেস্টুরেন্টে তো চেয়ার টেবিল দেওয়া আছে, সেজন্য ওরকম পরিবেশ নাই। যেরকম লেক ভিউতে পরিবেশ আছে, খোলামেলা পরিবেশ, বা বাচ্চাদের বিভিন্ন রাইড আছে, বাচ্চারা খেলতে পারে। যেরকম বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে, সোফার পরে একটু শুইয়ে দিয়ে আমরা নিজেদের মতো করে ফ্রি হয়ে কথা বলতেছি, আড্ডা দিলাম। তো এগুলো হয় আর কি। সেজন্য সবসময় আমরা এই লেক ভিউতে আসি, সব একসাথে এখানেই মিট হই। আর এখনও আমার বান্ধবী এখনও আসে নাই, সে রাস্তাতে আছে। আর এদিকে আমার ৩ বান্ধবী মিলে আমরা কথা বলতেছিলাম। আর এই যে কথা বলতে বলতে সে আমার সুন্দরী বান্ধবী চলে আসছে। তো ওকে আজকে না ওয়াও লাগতেছিল, অনেক সুন্দর লাগছে, কারণ ও এই রেড কালার পরে বেশি সুন্দর লাগতেছিল। তো আবারও সবাই মিলে কোলাকুলি করলাম। তারপরে আর ৪ জন বান্ধবী আমরা এক জায়গায় হইলাম, তারা বাচ্চা-কাচ্চা সবাই মিলে আর কি। তো আবারও একটু দেখেন, সবাই মিলে সবাই সবাইকে হাগ করতেছে। আর ফ্রেন্ডরা এক জায়গায় হলে অনেক অনেক মজা করি, একদম বাচ্চাদের মতো হয়ে যায়, যা ইচ্ছে তাই বলি। তারপরে সবথেকে বড় কথা হলো আমরা মন খুলে কথা বলতে পারি, যে যার মতো করে আমরা কথা বলি, কখনো মেপে কথা বলতে হয় না। তো অনেকের জনের সাথে মিশতে গেলে আসলে মেপে কথা বলতে হয়, কিন্তু আমরা কখনোই মাইন্ড করি না, কেউ কারোরটা মাইন্ড করে না, আমরা ইচ্ছা মতো কথা বলি, ভাল লাগে অনেক। এজন্যই আমরা প্রতি বছর একবার করে হলেও আমরা এই এক জায়গায় হই লেক ভিউতে। তো আমার ভিডিওতে